দেখুন, এই সময়টাতে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এমন আছে, হুজুর আমাদের সর্দির ভালো করার কোনো রুকিয়া আছে কিনা? ভালো করার কোনো আমল আছে কিনা? এই ক্ষেত্রে আমি ইলিয়াস আত্মারি উনার লিখিত গ্রন্থ থেকে আমি পেয়েছি এবং আমি নিজেও রিসার্চ করে দেখেছি এবং আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ তিনিও এই কথাটা তার কথায় আমি শুনেছি। উনারা বলেছেন, অজু করার সময় আপনি যদি অ্যা নাকে এভাবে ৩ বার যদি ৩ বারই পানিটা যদি জোরে টান দেন, একটু জোরে টান দেন তাহলে আপনার সর্দি কাশিটা অনেকটাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কিছু চিকিৎসা আছে, এই চিকিৎসাটা নিতে পারলে ইনশাআল্লাহ আপনার সর্দি কাশিটা ইনশাআল্লাহ অল্প সময়েই ভালো হয়ে যেতে পারে। এটা হচ্ছে আপনি ১ তোলা পরিমাণ অর্থাৎ ১২ গ্রাম মৌরি বীজ, এটা এক প্রকার বীজ যেটা মসলার ব্যবহার হয়। যেমন এটা হতে পারে বন তুলসী, পুদিনা ইত্যাদি। এমন কিছু তুলসী পাতা নিবেন বা পুদিনা নিবেন। সাথে নিয়ে যদি বন তুলসী বা পুদিনা না পান তাহলে কি করবেন সেটা আমি শেষে বলে দিব। তো ১ম এ বন তুলসী, পুদিনা ইত্যাদি নিবেন। নেওয়ার পরে আপনি ৭ টা লবঙ্গ নিবেন। ৭ টা লবঙ্গ নিবেন। তারপর ২ কেজি পানি নিবেন। ২ কিলো পানি নিবেন। ২ কিলো পানি নিবেন। একটা ড্যাগের ভিতরে নিতে পারেন বা একটা জগের ভিতরে যেকোনো এটা গরম করা যায় এমন কিছু নিলেন। চুলার মাঝে দেওয়ার পরে ৭ টা লবঙ্গ এবং তুলসী, পুদিনা বেশ অনেকগুলো নিয়ে আপনি কি করবেন? অনেকক্ষণ ফুটাতে থাকবেন। যখন এই ২ কিলোটা যখন ২৫০ গ্রামে পানি অবশিষ্ট থাকবে অর্থাৎ অর্ধেকের চেয়েও আরো কমে যাবে, তখন আপনি ওখানে একটু, একটু আপনি ১২ গ্রাম ১২ গ্রাম মিশ্রি যেটা চিনির মতো প্রলেপ দেওয়া থাকে। একটা ১ নাম্বার মিশ্রিটা নিবেন। মিশরীয় চিনি যেটাকে বলে আরকি। একটু জমাট বাঁধা থাকে। এটা আপনি এটার মাঝে ছেড়ে দিবেন। এই গরম পানিতে ছেড়ে দিবেন। যখন পানিটা কমে যাবে, ছেড়ে দেওয়ার পরে এরপরে আপনি চায়ের মতো করে পান করবেন। এভাবে যদি আপনি ২-৩ বার পান করার পরে দেখবেন ইনশাআল্লাহ আপনার সর্দি কাশিটা মুহূর্তেই ভালো হয়ে গেছে। এটা পরীক্ষিত একটি আমল। আপনি এভাবে হয়তোবা ৩ বার পড়লেই ৩ বার খেলেই হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু যদি ভালো না হয় আরো ২-১ দিন এভাবে করেন ইনশাআল্লাহ খুব দ্রুতই সর্দির এই চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার সর্দিটা ভালো হয়ে যাবে। এছাড়াও আরেকটা এমনটা আছে জমাট সর্দি বের করার জন্য আ আপনি যদি জ্বলন্ত একটা লাকড়ির উপরে যদি গুঁড়া হলুদ ঢেলে দেন, তারপর নাকটা খুলে যাবে এবং নাক থেকে যে শ্লেষ্মাগুলো আছে এগুলো বের হতে শুরু করবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। গুঁড়া হলুদ, হ্যাঁ? এর ধোঁয়া নিলে, হ্যাঁ? জ্বলন্ত লাকড়ির মাঝে গুঁড়া হলুদের ধোঁয়া নিবেন। বন্ধ নাক খুলে যাবে এবং সর্দি শ্লেষ্মাগুলো বের হতে থাকবে। তাহলে আমরা এই ৩ টা বিষয় জানলাম। এক হলো পানি দিয়ে নাক দিয়ে দেওয়া, আরেক হলো তুলসী পাতা বা পুদিনা পাতা একসাথে করে ৭ টা লবঙ্গ দিয়ে ২ কিলো পানিতে দিয়ে দীর্ঘক্ষণ ফোটাতে হবে। ফোটানোর পরে আপনি ১২ গ্রাম, মাত্র ১২ গ্রাম অল্প ১২ গ্রাম মিশ্রি দিবেন। দিয়ে পরে চায়ের মতো পান করবেন। ইনশাআল্লাহ আপনার আ সর্দি আপনার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা পাওয়ারফুল একটি আমল। সর্দি কাশির একটা সেরা একটা চিকিৎসা আমি মনে করি। সম্মানিত দর্শক ও শ্রোতা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।